নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 700 গ্রাম ভেটকি মাছের কাঁটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে ভেটকি মাছের কাঁটাগুলোকে মাখিয়ে নেব, যাতে কাঁটার মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন আর অল্প পরিমাণ জল। এটার একটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একে একে ভেটকি মাছের কাঁটাগুলো। এখানে আমি সব কটা ভেটকি মাছের কাঁটা দিইনি, হাফ দিয়ে আগে হাফটা ভেজে নেব। এইভাবে কাঁটাগুলোকে উল্টে পাল্টে একেবারে কড়া করে ভেজে নেব। দেখুন ভেটকি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম। বাকি ভেটকি মাছের কাঁটাগুলোকে আমি আবারও দিয়ে দিলাম। এইভাবে ভেটকি মাছের কাঁটাগুলোকে দিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে বাটির মধ্যে তুলে রেখে দিলাম। ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর 1 চামচ নুন। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটোটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন আলু, টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুন আর ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। ভেটকি মাছের কাঁটা আর আলু সেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাস বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।